রুটি, পরোটা, পোলাও ভাত অথবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এটা খাই না কেন সব কিছুর সাথেই যেন মুখে লেগে থাকার মতো একটা আইটেম। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। প্রথমে সয়াবিন তেল এবং বেরেস্তা ভাজা তেল দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটা টমেটোকে ছোটো করে কিউব করে কেটে নিয়ে এলাম। এরপরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর পরে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম। আর গরুর মাংসের সাইজটা কিন্তু আমি বেশি বড় করিনি। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং টেস্টও হয়। এরপরে মশলাটাকে খুব সুন্দরভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নিলাম আর এরপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি বুটের ডাল দিয়ে দিয়েছি। আর বুটের ডালটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া যদি সারা রাত নাও ভিজাতে পারেন তাও 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে কিন্তু এই বুটের ডালটা দিয়ে মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ কম সময় নিয়ে কষাতে হবে। আপনি যত পরিমাণে কষাবেন তত কিন্তু আপনার টেস্ট পরিমাণটা বেড়ে যাবে। এরপর কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানিটা আমি বেশি দেইনি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এরপর যেহেতু মাখা মাখা করব তাই গরম পানির পরিমাণটা আমি অল্প রেখেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে মাশাআল্লাহ দেখুন লুকটা কত সুন্দর এসেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটির, সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারেন। হাত দিয়ে চেপে ধরতেই মাশাআল্লাহ মাংসটা অনেক সুন্দর সফট হয়েছে। আর কাঁচামরিচ ভেঙে আমি তেহারি বা বিরিয়ানির সাথে খেয়ে থাকি, এটা আমার কাছে খুব ভালো লাগে। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিরিয়ানি বানাবো, তাই গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি আর 2 প্রকারের বাদাম বাটা আর জিরা বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, টমেটো সস দিয়ে দিয়েছি। আর এখানে যে রেডিমেড মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাবাব চিনি আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে যে বেরেস্তা ভাজা তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু বেরেস্তা ভাজা তেলটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু মেরিনেট করে সারা রাত রাখতে পারেন, তারপরে সকালে রান্না করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। এরপরে আলাদা একটা প্যানে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব আর পোলাও চাল দিয়ে দিলাম। আর পোলাও চালটা কিন্তু আমি অবশ্যই রান্না করার প্রায় 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গরম পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। পোলাওটা যখন অল্প একটু পানি থাকবে তখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে সামান্য একটু কেওড়া জল আর উপর দিয়ে ঘি দিয়ে দিব। আর এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল হবে। আর 30 মিনিটের মধ্যে দম দিয়ে রাখলেই পারফেক্ট বিরিয়ানি কিন্তু রেডি। রুটি, পরোটা অথবা সাদা ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি যতবারে বাসায় তৈরি করেছি সবাই খুবই প্রশংসা করেছে। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আর প্রথমে আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি। আর মুগের ডালটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর এখানে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজলে কি হয়, মুগের ডালটা আপনার গলে যাবে না। আর যদি একটু হালকা করে ভাজেন তাহলে কিন্তু মুগের ডালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি আস্তা রাখবো তাই আমি একটু গাঢ় করে ভেজে নিয়েছি। আর এদিকে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন কালার করব না, জাস্ট মোটামুটি করলেই হবে। এরপরে আদার পেস্ট দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটু সময় নিয়েই মশলাটা কষিয়ে নেই যাতে আমার প্রত্যেকটা রান্নার টেস্টটা ভালো আসে। এরপরে টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংসের পিসগুলোকে কিন্তু ছোট ছোট করে নিয়েছি। এখানে বেশি বড় করা যাবে না, তাহলে দেখতে খেতে ভালো লাগবে না। আর ছোট ছোট করে নেবেন, তাহলে দেখবেন যে খুবই ভালো লাগছে। এরপরে গরুর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মুগের ডালটা ভেজে রেখেছিলাম, সেই মুগের ডালটা দিয়ে দিয়েছি। আর মুগের ডালটা দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে
দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2-3টা রসুন দিয়ে দিয়েছি, আর এখানে বড় বড় করে আমি একটু আলু কেটে দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিলাম। যখন আমার মশলাটা খুব সুন্দরভাবে একেবারে মাংসের গায়ের সাথে মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। আর এটা সাদা ভাত অথবা আপনার রুটির সাথে যে কোনোটার সাথেই খাই না কেন খুবই মজা লাগে। আর যখন রসুনটা আপনার পাতে পড়বে তখন দেখবেন খুবই সুন্দর একটা